কোনো ছাউনি করতে হয়নি। এয়ার কন্ডিশন ক্যাম্প তো ছেড়ে দিন, তাও ছেড়ে দিন, কোনো খানার ব্যবস্থা করা হয়নি। এই প্রচন্ড রোদে দুপুরবেলা কি করে এসে বসবে লাখ লাখ মানুষ? মিডিয়া এই নিয়ে গবেষণা করছিল। এই বাংলার দিশা পাল্টাতে, দশা পাল্টাতে আজকে আমাদের প্রকৃতিও সহায়। আজকে এত তপ্ত রোদ হয়নি, মেঘের চাদরে মুড়ে দেওয়া হয়েছে। কেন আমরা এসেছি? আমরা লড়াইয়ের বার্তা দিতে এসেছি। এখানে লড়াই শেষ না, আজ থেকে লড়াই শুরু। মানুষের যে দুর্দশা আজকেও দেখেছেন, খড়গপুরের রেশমি মেটালিক্স যা তৃণমূলের নেতাদের তোলা দিয়ে কারবার চালায় জমি দখল করে, সেখানে দাঁড়িয়ে ধসে 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমি সেদিন গিয়েছিলাম মুর্শিদাবাদের শামশেরগঞ্জে, সুতির সাজুর মোড়ে, কোথাও পুলিশের গুলিতে আর কোথাও দাঙ্গাবাজ হামলাকারীদের বিরুদ্ধে আক্রমণে যে মানুষ মারা গেল তাদের কাছে গিয়েছিলাম ঐক্যের বার্তা নিয়ে, সম্প্রীতির বার্তা নিয়ে। আমরা এখানে যখন মিটিং করছি, আক্রান্ত আমরা প্রতিনিধিরা যে অম্বিকেশ মহাপাত্র কার্টুন ফরওয়ার্ড করেছিল সত্যজিৎ রায়ের বার্তা, তাকে তৃণমূল হামলা করেছিল, পুলিশ মামলা করেছিল, জেল দিয়েছিল। তার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল, এখন আমরা আক্রান্ত। তারা ওই মনিন্দ্র বর্মন লোকগীতি গায়, ভবাইয়া সঙ্গীত, এই শিক্ষক নিয়োগের দুর্নীতি, আজ 26,000-এর চাকরি গিয়েছে তার জন্য গান বেঁধেছিল, গান লিখেছিল। স্বভাব কবি, সবসময় গান লেখে, গান গায়, লোকশিল্পী বলতে পারেন, গ্রাম্য শিল্পী বলতে পারেন। গান আপলোড করার পরে পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করেছে, তাকে পুরো হামলা করেছে। সে এখন ঘর ছাড়া। যারা আমাদের ঘর ছাড়া করছে, আন্দোলনকারীরা ছাড়া করছে, আমরা শপথ নিচ্ছি তাদেরকে আমরা রাজ্য ছাড়া করে ছাড়ব। সুপ্রিম কোর্ট বলছে, দেশের আইন বলছে, প্রতিদিন মোদী সরকারকে চক্রাঘাত করছে। যেভাবে সার্ভেলেন্স, যেভাবে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে, নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আপনি কি খাবেন, কি পড়বেন, কোন কথা বলবেন, কার সঙ্গে যাবেন, এই সব নাকি তারা ঠিক করে দেবে। আমাদের সংবিধান বলছে আমাদের অধিকার আছে প্রত্যেকের নিজের নিজের মেরি মার্জি। সেখানে দাঁড়িয়ে আমাদের যে বৈচিত্র্য আছে, এই যে আলাদা পোশাক আছে, আলাদা খাদ্যাভ্যাস আছে, আলাদা বুলি আছে, আলাদা ভাষা আছে, আজকে একটা ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করার জন্য যে না ফাঁসিবাদী ঝোঁক দেখা দিচ্ছে, আরএসএস এই কাজটা চেয়েছিল, ধর্মের উন্মাদনা তৈরি করে, ধর্মীয় ভাবে তৈরি করে একটা ধর্মীয় রাষ্ট্র করব বলে তারা গোটা দেশে, উত্তর ভারতে, মধ্য ভারতে, পশ্চিম ভারতে গত 3 দশক ধরে যে তাণ্ডব নৃত্য করেছে, গুজরাটে যে গণহত্যা করেছে, আজকে মমতার দয়ায় আর দোয়ায় সেই আরএসএস আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে। রাজ্যের পুলিশ, তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে। তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে, তবেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সাহস করতে পারেন না। এই বাংলার বুকে জ্যোতি বসু বলেছিলেন যে আজকে গোটা পৃথিবী মানে, যে গোটা দেশ মানে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল দাঙ্গা কেন হয়। জ্যোতি বসু বলেছিলেন সরকার চাইলে দাঙ্গা হয় আর সরকার না চাইলে দাঙ্গা হয় না। তাহলে ধুলাগড় বলুন, বসিরহাট বলুন, রানীগঞ্জ, আসানসোল বলুন, উত্তরবঙ্গের বিভিন্ন স্থান বলুন, এই গত বছর রিসরা বলুন,
শ্রীপুর বলুন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কারণ তিনি আরএসএস এর দুর্গা। আরএসএস তাকে পরিয়েছে, খাইয়েছে, লোকবল জুটিয়েছে, কর্পোরেট ফান্ড দিয়েছে, টাকা দিয়েছে, মুরব্বিয়ানা দেখিয়েছে। আর তারপরে যত সবাইকে এক কাট্টা করেছিলেন, জামাত, জমিয়ত, মাওবাদী, এসইউসি, বিজেপি সব এক হয়ে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই আজকে দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, উঁচু করে তুলে ধরতে হবে। এটা শুধু ব্রিগেড সমাবেশ না, কিষাণ সভা, ক্ষেত মজদুর সংগঠন, বস্তি উন্নয়ন সমিতি, সিআইটিউ কর্মীরা গত কয়েক মাস ধরে মাঠে ময়দানে, খেতে খামারে, কলে কারখানায়, ইট ভাটা থেকে যেখানে বিড়ি বাঁধে, যেখানে মিড ডে মিলের ওয়ার্কার, যেখানে আইসিডিএস এর কর্মী, যেখানে আশা কর্মী, যেখানে বিভিন্ন স্কিম ওয়ার্কার, যেখানে বেকার ছেলে মেয়ে, যেখানে পরিযায়ী শ্রমিক, যেখানে গিগ ওয়ার্কার, তাদের সবার কাছে আপনারা গিয়েছেন। যে কৃষক ফসলের দাম পায় না তার লড়াই, যার সার কালোবাজারি হয় তার লড়াই, যে ফসল রাখার জায়গা পায় না কোল্ড স্টোরেজে তার লড়াই, যে মজুরি পায় না তার লড়াই, যে বেকার কাজ পায়নি তার লড়াই। আর যারা কাজ পেয়েও এই তৃণমূলের অপদার্থতা দুর্নীতির জন্য কাজ হারিয়েছে তাদের লড়াই। এই সব লড়াইকে মালা গাঁথার মতো করে আমাদের যেমন পুঁথি গাঁথা হয়, যেমন একটা মালা হয়, যেমন ফুলগুলোকে একটা সুতোর মধ্যে গেঁথে মালা তৈরি করা হয়, সেরকম এই ধরনের আন্দোলনগুলোকে গণ আন্দোলনের জোয়ার তৈরি করার জন্য প্রত্যেকটা আন্দোলনকে আমাদের ঐক্য একই সূত্রে গাঁথতে হবে। সেই কাজে লাল ঝান্ডা করছে। এজন্য বিজেপি আর তৃণমূলের দুজনই প্রতিদিন দেখবেন, যারা বলেছিল সিপিএম শেষ, লাল ঝান্ডা শেষ, বিজেপি বলছে ওখানে সিপিএম আছে, লাল ঝান্ডা আছে, বিজেপি বলছে ওখানে সিপিএম আছে, লাল ঝান্ডা আছে। আমরা বলছি হ্যাঁ আমরা আছি, কারো দয়ায় আমরা বেঁচে নেই। আট পেটা খেয়ে না খেয়ে ঘর ছাড়া হয়েও আমার কর্মীরা লাল ঝান্ডা ছাড়েনি, ছাড়বে না। কারণ এটা একটা আদর্শ, এটা একটা লক্ষ্য। বিজেপি আর তৃণমূল এই বাংলাকে একটা লক্ষ্যহীন জায়গায় নিতে চাইছে, যেখানে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের ঐক্য সম্প্রীতি, আমাদের ভালোবাসার সম্পর্ক, আমাদের শান্তি, এই সবটাকে ওরা ছিঁড়ে খাবলে খেতে চাইছে। আজকের লড়াইটা হচ্ছে মানুষের দুর্দশা পাল্টানোর জন্য, আমাদের রাজ্য এবং দেশের দশা পাল্টানোর জন্য দিশা পাল্টাতে হবে। আর সেই দিশা, নতুন দিশার জন্য আমরা এখানে জড়ো হয়েছি। আর যখন সংকট হয়, যখন সমস্যা হয়, যখন বিপদ আসে, এমন করে একটা রাস্তা দিয়ে হেঁটেও যান, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে তাহলে বলা হয় একটু বাঁ দিকে চেপে যান, বাঁ দিকে ধরুন। আজকে এই রাজ্যকে, এই দেশকে বাঁচাতে হলে একটু বাম পথ ধরতে হবে। সেজন্য আমরা বলছি শুধু আমরা না, যে চারটি সংগঠন আজকে এখানে এসেছে তারা না, আমাদের সঙ্গে অনেক সংগঠন যোগাযোগ করেছে। আপনারা সিআইটিউ, অল ইন্ডিয়া কিষাণ সভা, অল ইন্ডিয়া এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন, বস্তি উন্নয়ন সমিতি, চারটে সংগঠনের ডাক দিয়েছেন। আমরাও তো আসতে চাই। অনেকে দেখেছেন এখানে এসেছিল, আমরা বলেছি সবাই আসুন। সবাই আসলে ব্রিগেডের স্থান সংকুলান হবে না, রাজ্য জুড়ে ব্রিগেড গড়ে উঠবে। আর সেই ব্রিগেডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা বিজেপির টাকা খাবে না, যারা তৃণমূলের ভয় পাবে না, তাদের সবাইকে নিয়ে আমরা 26-এ লড়াই লড়ব। বন্যা টুডুর কাছে শুনেছেন আপনারা, লড়াইয়ের ময়দান থেকে উঠে এসছে। আমাদের নেতা নেত্রী টালিগঞ্জের আর বলিউডের স্টুডিও থেকে উঠে আসে না। জমি লড়াই
যাদের পাটটা ছিল পাটটা কেড়ে নিয়েছে, তাদের লড়াই করে নাকে হ্যাঁ করে নাক খতিয়ে প্রশাসনের জমি লড়াইতে নিজের ভূমিতে কৃষকরা তার নিজের অধিকার প্রতিষ্ঠা করেছে, তার প্রতিনিধিত্ব করতে এসছে। সে কি বলেছে ক্রিকেটের ভাষায়? আমি খুব বেশি ক্রিকেটের ব্যবহার করি না, বলেছে উইকেট ফেলে দেবো 26-এ। আর আপনারা শুধু বললেন যারা পেছনে আছে, কি উইকেট ফেলবেন তো? তার জন্য আমি একটু ফুটবল বেশি ভালোবাসি। ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়, আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। কি রাজি তো? নেমে খেলবো, যাতে এই চোর জোচ্চোর দুর্নীতিবাজকে 14 তালা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। আর যারা মনে করছে স্যুট বুট পরে গভর্নর সাহেব ঠিক করবেন, আমরা বলি গরিব মানুষের লড়াই কোন লাট বেলাট লড়তে পারবে না। গরিবের লড়াই গরিবকে লড়তে হবে, বাংলার লড়াই বাংলার মানুষ লড়বে। আমরা যদি জাত পাত ধর্ম বর্ণ হিন্দু মুসলমান মন্দির মসজিদের নামে না ভাগ হই, তাহলে এই বাংলার শক্তি আছে। 190 বছর ইংরেজের শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে, ফাঁসি হয়েছে, জেল হয়েছে, আন্দামানের সেলুলার জেলের নাম লেখা আছে। তারপরে বেরিয়ে এসে লাল ঝান্ডাকে মজবুত করেছে, দেশ স্বাধীন হয়েছে। তারপরে আমরা লড়েছি, খাদ্য আন্দোলন হয়েছে, জমির লড়াই হয়েছে, সেচের জলের জন্য লড়াই হয়েছে, মজুরির জন্য লড়াই হয়েছে, নতুন কলকারখানা তৈরির লড়াই হয়েছে, বন্ধ কারখানা খোলার লড়াই হয়েছে। সেই লড়াই আমরা সবাই এক কাট্টা ছিলাম। আমরা লড়াই চাই, আমরা লড়াইকে ভয় পাই না। আমরা বলি এই লড়াই লড়তে হবে, আমরা বলি এই লড়াই বাঁচার লড়াই, বাঁচার জন্য প্রতি মুহূর্তে লড়াই করতে হয়। কিন্তু সেই লড়াইটা মন্দির আর মসজিদকে ঘিরে নয়, সেই লড়াইটা হিন্দুর বিরুদ্ধে মুসলমানের না, মুসলমানের বিরুদ্ধে হিন্দুর না। ধর্মের নামে যারা বেসাতি করে, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, গণপ্রজাতন্ত্রী স্বাধীন সার্বভৌম ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেখানে সংখ্যালঘুদের অত্যাচার হলো কেন হলো? যারা এখানে মারা কাঁদি কাঁদছিল, কুমিরের কান্না কাঁদছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে, তাদেরকে জিজ্ঞেস করে কি হলো? শব্দ ফুরিয়ে গেল। ইউনূস আর মোদির মধ্যে বৈঠক হলো, আর এখানে সব লেজ তুলে হনুমানের দল লাফাচ্ছিল। এখন দু পায়ের পেছনে লেজ গুটিয়ে দিয়ে এখন কি বলছে? এখন মুর্শিদাবাদ দেখাচ্ছে। আমরা মুর্শিদাবাদকে বাংলাদেশের মতো সংখ্যালঘু নিধনের জায়গা হতে দিতে পারি না। কমিউনিস্টদের শরীরে এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে, আমরা এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়ে যাব, এই শপথ আমাদের নিতে হবে। আমাদের লড়াই হচ্ছে শিক্ষার জন্য, আমাদের লড়াই হচ্ছে স্বাস্থ্যের জন্য, আমাদের লড়াই হচ্ছে কাজের জন্য, আমাদের লড়াই হচ্ছে আমাদের মা বোনেদের ইজ্জত রক্ষার জন্য।